আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকের পর্বে থাকছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। বিজ্ঞপ্তির তারিখ 29 জুলাই 2024। তো আজকে সার্কুলার বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বাংলাদেশ শিল্প গবেষণা পরিষদের রাজস্ব খাতে নিম্নবর্ণিত পদসমূহে বাংলাদেশি নাগরিক নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা যাবে না, অর্থাৎ এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। হাতে হাতে কোনো আবেদন করা যাবে না। তো কীভাবে আবেদন করবেন, কার আবেদন করবেন, বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখানে মোট 13টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে, ঠিক আছে। এখানে সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবে। 1 নম্বর হচ্ছে সায়েন্টিফিক অফিসার, পদ হচ্ছে স্থায়ী, বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা। বিষয় হচ্ছে কেমিস্ট্রি, পদসংখ্যা হচ্ছে 3টি, ঠিক আছে। সকল পদের যোগ্যতা একই, এই 1 থেকে 8 নং পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীতে বিএসসি অনার্স সহ এমএসসি অথবা প্রথম শ্রেণীতে এমএসসি ডিগ্রি অথবা উভয় পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। 2 নম্বর সায়েন্টিফিক অফিসার, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। 3 নম্বর হচ্ছে সায়েন্টিফিক অফিসার, পদ হচ্ছে স্থায়ী, বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা। সাবজেক্ট বায়োকেমিস্ট্রি, মলিকিউলার বায়োলজি। 4 নম্বর সায়েন্টিফিক অফিসার, পদ হচ্ছে স্থায়ী, 22,000 টাকা থেকে 53,060 টাকা। মাইক্রোবায়োলজি, পদ হচ্ছে 1টি। সায়েন্টিফিক অফিসার স্থায়ী পদ হচ্ছে 1টি, বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা। বিষয় ফার্মেসি। 6 নম্বর হচ্ছে একই সায়েন্টিফিক অফিসার, বিষয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বেতন আগের মতোই 22,000 টাকা থেকে 53,060 টাকা। পদ 1টি। 7 নম্বর সায়েন্টিফিক অফিসার ফুড টেকনোলজি ইঞ্জিনিয়ারিং, বেতন আগের মতোই নবম গ্রেডে 22,000 টাকা থেকে 53,060 টাকা। 8 নম্বর হচ্ছে সায়েন্টিফিক অফিসার জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োলজি, পদ হচ্ছে 1টি, 1 থেকে 8 পর্যন্ত একই সাবজেক্ট একই বিষয় যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। 9 নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা। বেতন গ্রেড 9, পদ 1টি, বিষয় সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। 10 নম্বর হচ্ছে রিসার্চ কেমিস্ট, বিষয় কেমিস্ট্রি, বেতন 12,500 টাকা থেকে 30,230 টাকা। পদ হচ্ছে 6টি। এখানে দ্বিতীয় শ্রেণীতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে বিএসসি পাস হলে আপনি এখানে আবেদন করতে পারেন, অথবা এমএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। কোনো তৃতীয় শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন না। 11 নম্বর হচ্ছে রিসার্চ ফিজিস্ট, স্থায়ী পদ, বেতন 12,500 টাকা থেকে 30,230 টাকা। বিষয় ফিজিক্স। তারপর রিসার্চ বোটানিস্ট, স্থায়ী পদ, বেতন 12,500 টাকা থেকে 30,230 টাকা। বিষয় বোটানি, পদ হচ্ছে 1টি। 13 নম্বর সর্বশেষ রিসার্চ ফার্মাকোলজিস্ট, বিষয় ফার্মাসি, বেতন 12,500 টাকা থেকে 30,230 টাকা। এর পদ হচ্ছে 2টি। এই ক্যাটাগরিতে এখানে নিয়োগ দেওয়া হবে। যারা আবেদন করতে চান আমাদের কাছ থেকে আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। তো এখানে আবেদনের কিছু শর্ত আছে, যে যদি আপনি সরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরিরত হন তাহলে তাদের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় দেখাতে হবে। তারপর হচ্ছে নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে কোটা অনুসরণ করা হবে, সর্বশেষ যে কোটা সার্কুলার হয়েছে ওটা অনুযায়ী করা হবে। মৌখিক পরীক্ষার সময় সকল কাগজপত্রের মূল কপি দেখাতে হবে। নির্বাচনী পরীক্ষার সময় কোনো ভাতা প্রদান করা হবে না এবং একাধিক পদের পরীক্ষা একই দিনে হবে, মানে সবগুলা পরীক্ষার একই দিনে হবে। তো আপনি একাধিক পদে আবেদন করতে পারবেন না, এই ওয়েবসাইটে তাদের সব কিছু প্রকাশ করা হবে। নিয়োগকৃতদের রাজশাহী, চট্টগ্রাম, জয়পুরহাট পিসিএসআইআর এর ইউনিটে প্রদান করা হবে, অর্থাৎ এখানে নিয়োগটা হবে রাজশাহী, চট্টগ্রাম, জয়পুরে, ঠিক আছে। কর্তৃপক্ষ চাইলে পদের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে। তো এখানে আবেদনের লিঙ্কটা দেওয়া আছে bcsir23.teletalk.com.bd। এই লিঙ্ক থেকে আপনারা আবেদন করতে পারবেন। 1 আগস্ট 2024 থেকে 22 আগস্ট 2024 পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তো আবেদনের জন্য স্বাক্ষর হতে হবে 300x80 পিক্সেল, ছবি হবে 300x300 পিক্সেল। তো এটা কীভাবে করবেন এটার ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। আর এখানে পরীক্ষার ফিটা বলা আছে 1 থেকে 9 নং পদের জন্য 669 টাকা, 10 থেকে 13 নং পদের জন্য 335 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে পারবেন, ঠিক আছে। টাকা জমাটা কীভাবে দিবেন সেটার ভিডিওটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইখান থেকে দেখে নেবেন, ঠিক আছে। তো
এই ছিল আজকের সার্কুলারটি। যারা আবেদন করতে চান আমাদের কাছ থেকে ঘরে বসেই, তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।